আচ্ছা ভাই, বুঝলাম না আপনারা কি ভালো হবেন না? আপনারা তো বলছিলেন নাকি আপনারা ভালো হয়ে গেছেন। কই রে ভাই, আপনাদের তো কোনো পরিবর্তন দেখতেছি না। আপনারা সুখ টান দিয়ে মানুষকে জান্নাতে নিচ্ছেন এখন আবার। বুঝলাম না। আবার আপনারা কোরবানি দিয়ে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দিয়ে দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই বুঝলাম না আপনারা কবে ভালো হবেন? আপনারা কি এভাবেই মানুষের ঈমান আমল সব ধ্বংস করবেন? রাজনীতি করতে আসছেন ভালো কথা, ভোট চাইবেন ভালো কথা। তাই বলে পুরা ঈমানটাকে জলাঞ্জলি দিয়ে ভোট চাইবেন? ঈমানের চেয়ে কি ভোট বেশি জরুরি হয়ে গেল? আপনারা কোন বিবেকে কিভাবে বলেন যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বড় কোরবানি দিয়ে দিয়েছেন? আর আপনারা আবার সেই দলের লোক যারা বলেন যে আপনারা নাকি ইসলামের কথা বলেন, ইসলামের দীক্ষা নাকি মানুষকে ইসলামের শিক্ষা নাকি আপনারা দেন। আপনারা কি ভাই ভালো হবেন না? কবে ভালো হবেন? মানুষকে কেন আপনারা প্রতারণা করতেছেন? ভোট করতে আসতেছেন, ভোট চান। আপনি মানুষের জন্য কি করবেন? মানুষ কেন আপনাকে ভোট দিবে সেগুলো আপনি বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মের নামে, ধর্মের ব্যবহার করে যে প্রতারণাটা আপনারা মানুষের সাথে করতেছেন ভাই, এটা কবে বন্ধ করবেন? আপনাদেরকে তো যতটুক জানি আপনাদের এক নেতাও বলছে, আপনারা ভাইয়ের জন্য কোনো কাজ করতে হলেও আপনাদের ওই আমির শাহ হুজুরের অনুমতি লাগে বা দায়িত্বশীলের অনুমতি লাগে। অনুমতি ছাড়া আপনাদের নাকি কোনো কিছু করা যায় না, বলা যায় না। তো এই যে সমস্ত কথাগুলো বলতেছে, রিপিটেশন বারবার হচ্ছে, তার মানে এটা কি আপনাদের উপর থেকে চেইন অফ কমান্ডের মাধ্যমেই তো হচ্ছে, অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু আপনারা তো কিছু বললে বলেন যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত। তো ব্যক্তিগত আর কত ব্যক্তিগত থাকবে? আর কবে এই ব্যক্তিগত শেষ হবে? কবে এই প্রতারণা আপনারা বন্ধ করবেন? আল্লাহ জানে। বাংলাদেশের মানুষকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক যে ধর্মীয়, ধর্মের মাধ্যমে, ধর্মের নামে যে প্রতারণা চলতেছে, এখান থেকে আল্লাহ মানুষকে হেফাজত করুক। ভোট হইছে পরের বিষয়। ভোট দিলে হয় কেউ আসবে, কেউ আসবে না। কিন্তু ঈমান যদি হারায় মানুষ, মানুষের এটা হচ্ছে এখন বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা সবাই তো বেশিরভাগ মানুষ এখানে মুসলমান। এখানে ধর্ম নিয়ে টানাটানির দরকারটা কি? আপনি রাষ্ট্রীয় উন্নয়ন করবেন, কিভাবে করবেন সেগুলার প্রেক্ষাপট দেখান, সেগুলা বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই আর প্রতারণার ফাঁদে মানুষের সুখ টান এগুলো আর দেখায়েন না ভাই। এটা খুবই দুঃখজনক।